গুড ইভিনিং এভরিওয়ান। সাউন্ড ক্লিয়ার আশা করি সবার কাছে। আচ্ছা, মাইক্রোফোন মনে অফ ছিল, এখন কথা বলতে পারো। জি স্যার, সাউন্ড ক্লিয়ার আসছে। Yes, sir. তো লেসন 4, আমি একটু বলে নিই। সোম বুধবারের ব্যাচের যারা এখন এই মুহূর্তে যে ক্লাস কেউ করে থাকো, সোম বুধবার বিকেল 5টা 30 সিদ্ধেশ্বরী যে ক্লাস করে থাকো, ওদের আগামীকালকেও ক্লাস হবে। তবে তোমাদের আগামীকালকে এর আগের চ্যাপ্টারটা হবে, লেসন 3 হবে। আমরা সোমবার ক্লাস নিতে পারি না বলে একটা ক্লাস নিয়ে রাখতেছি, এর জন্য তোমরা এই ক্লাসটা করবো পুরোটাই। আর আগামীকালকে আমরা নতুন চ্যাপ্টার ধরবো, ওটা ফার্স্ট চেপ্টার বইটা নিয়ে আসলেই ভালো হয়। আর অনলাইন ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য বলি যে আহ, তোমাদের, আমরা তো কবিতার ক্লাসটা আগের দিন শেষ করলাম। তো কবিতার একটা সামারি আছে, তো সেই সামারিটা তো আমি সেদিন দিতে পারিনি, কারণ ক্লাসটাও লেন্দি হয়ে গেছিল, অনেকটা বড়। সে কারণে আমি সামারিটা দেই নেই। তো আমি তোমাদের গ্রুপে সামারির যেটা লিখা বা লিখিত ভার্সন, সেটা একটু ছবি তুলে পাঠিয়ে দিব, তোমরা তখন পড়ে নিও, গ্রুপ থেকে নিয়ে নিও বা খাতায় তুলে নিও আর কি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো, স্টোরি অফ শিল্পী, এই পার্টটা ধরবো। সকাল 7টার বেচে মনে হয় অনেকে। কালকে বলো, শুনতেছি। স্টোরি অফ শিল্পী এই পার্টটার কেন গুরুত্বপূর্ণ, আমরা সবসময় সব চ্যাপ্টারে আগে আগে বলে দিই যেটা কেন গুরুত্বপূর্ণ। তুমি এটাতে ফ্লো চার্ট ডিজাইন করতে পারবা, ফ্লো চার্ট করা যাবে, সামারি পরীক্ষা আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারবে, সামারি আসতে পারবে। এই দুটাকেই আমি ভাইটাল মনে করি এই চ্যাপ্টার থেকে। ইভেন কোশ্চেন অ্যান্সারও আনা যায়, এমন নয় যে কোশ্চেন অ্যান্সার আনা যাবে না, কোশ্চেন অ্যান্সার আনা যাইতে পারে। ঠিক আছে, Q&A। তো এই তিনটা টপিক মূলত এখান থেকে আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে। হুম। সো শিল্পী was only 15 years old. শিল্পীর বয়স মাত্র 15 বছর when she married Rashid in 2008, যখন কিনা সে রাশিদকে বিয়ে করে 2008 সালে। এই when she married Rashid in 2008, এই যে অংশটা আছে এই পুরোটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই পুরোটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এই যে 15 years old যে কথাটা আছে, এটা হচ্ছে এই ক্লজের একটা অ্যান্টিসিডেন্ট। কারণ এই ওয়েন ব্যাপারটা মূলত 15 years old কে রেফার করতেছে। সুতরাং 15 year old হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এবং তোমরা সবাই জানো যে যে সকল ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে তাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। ম্যারিং অফ ডটার্স এট অ্যান আর্লি এজ, অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া। ম্যারিং অফ ডটার্স এট অ্যান আর্লি এজ ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা রেগুলার প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ। গ্রামীণ বাংলাদেশে বসবাস করা বহু ফ্যামিলির রেগুলার প্র্যাকটিস হচ্ছে এটা। ম্যারিং অফ ডটার্স এট অ্যান আর্লি এজ, ম্যারিং অফ, এটা তোমার আসলে জেরান্ট,
ঠিক আছে, ম্যারিং অফ এটা হচ্ছে একটা জিরান্ড, কারণ এটা সাবজেক্টের জায়গাতে আছে। এই ম্যারিং অফটাই মানেই হচ্ছে এই ইজের সাবজেক্ট আর কি, মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া। এই ম্যারিং অফ তো জেরান, জেরান মানে তুমি জানো সবাই যে জেরান মানে হচ্ছে নাউন, কারণ নাউন ফরম্যাটে আইএনজি থাকা মানে হচ্ছে সে জেরান। তো ম্যারিং অফ বাক্যে শুরু হয়েছে তাকে দিয়ে, সাবজেক্টের জায়গায় সে আছে, এই কারণে সে জেরান। ম্যারিং অফ আর্লিয়েস্ট। ম্যারিং অফ এখানে দুইটা ব্যাপার আছে, ম্যারিং অফ আর হচ্ছে ম্যারিড টু। এখানে দুইটা প্রিপোজিশন আছে, একটু জেনে রাখো। ম্যারিং অফ মানে হচ্ছে কাউকে বিয়ে দেওয়া, আর ম্যারিড টু হচ্ছে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। সো ম্যারিং অফ হচ্ছে কাউকে বিয়ে দেওয়া, আর ম্যারিড টু হচ্ছে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। মানে ব্যাপারটা এরকম, ধরো শিল্পী এবং রশিদ দুইজনের নাম একই বাক্যে আছে, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আমি বলবো যে শিল্পী ইজ ম্যারিড টু রাশিদ, শিল্পী রাশিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আবদ্ধ হয়েছে। শিল্পী ইজ ম্যারিড টু রাশিদ, এরকম লিখবে। কিন্তু যদি বলা হয় যে শিল্পী ইজ ম্যারিড অফ, তার মানে শিল্পীর বিয়ে দেওয়া হয়েছে, এখানে হাজবেন্ডের নাম উল্লেখ থাকবে না। ঠিক আছে, শিল্পীর বিয়ে হয়ে গেছে, শিল্পীর বিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, বা পাত্রস্থ করা হয়েছে, এই ধরনের বাংলাগুলোর জন্য ম্যারিং অফ এই ইংরেজিটা দরকার পড়ে। তাহলে ম্যারিং অফ বা ম্যারিড অফ, ও ডাবল এফ যদি থাকে তাহলে বুঝতে হবে বিয়ে দেওয়া। সাধারণত কনের নাম উল্লেখ থাকে এখানে, বরের নাম উল্লেখ থাকে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এমন বলা হয় না যে ছেলেকে বিয়ে দেওয়া হয়েছে বা কি বলা হয়, বিয়ে বসেছে। এই ধরনের প্রেক্ষাপটগুলো বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজে এই ধরনের কথাগুলোর প্রচলন নাই। তো সেই কারণে বাংলাদেশি প্রেক্ষাপট যদি চিন্তা করো, তার ম্যারিং অফটা সাধারণত কনেদের ক্ষেত্রে বিয়ে ব্যবহার করা হয়, ম্যারিড টুটা হচ্ছে হাজবেন্ড এন্ড ওয়াইফ বোথ কেসে ব্যবহার করা হয়। অ্যাট অ্যান আর্লি এজ, অ্যাট অ্যান আর্লি এজটা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাট অ্যান আর্লি এজ এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ, এটা সময়কে রেফার করতেছে, অ্যাডভার্ব ফ্রেজ। ইট ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে রেগুলার প্র্যাকটিস, এবং এটা একটা রেগুলার প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারের জন্য, লিভিং ইন রুরাল বাংলাদেশ, লিভিং মানে পার্টিসিপল এটা একটা, এবং মূলত হচ্ছে রুরাল বাংলাদেশে যারা বসবাস করে বা গ্রামীণ বাংলাদেশে যারা বসবাস করে তাদের জন্য এটা রেগুলার প্র্যাকটিস। লিভিং শব্দটা পার্টিসিপল হিসেবে আছে, কারণ ফ্যামিলি শব্দটা নাউন, তোমরা সবাই জানো ফ্যামিলিজ। আর প্লুরাল নাম্বার, ইয়েস, প্লুরাল নাম্বার তো নাউন ছাড়া হবে না, নাম্বার সবসময় নাউন প্রোনাউনের হয়। তো নাউনের পরে বসতে পারবে কি, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের মধ্যে আইএনজি থাকা মানে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল গুলো সবগুলোই কাজ করে অ্যাডজেক্টিভের। আর অ্যাডজেক্টিভের মধ্যে আইএনজি থাকা মানে হইলো যে সে আসলে পার্টিসিপল, বা বলবো যে প্রেজেন্ট পার্টিসিপল। তো সেখানে স্ট্যান্ডার্ডটা দিয়ে কি বুঝেছেন? স্ট্যান্ডার্ড মানে রেগুলার। সো প্রেজেন্ট পার্টিসিপল লিভিং ইন রুরাল বাংলাদেশ, রুরাল ইন রুরাল বাংলাদেশটা অ্যাডভার্ব প্লেস এর মধ্যে পড়বে। ইন রুরাল বাংলাদেশ এটা অ্যাডভার্ব প্লেস এর মধ্যে পড়বে। আফটার হার ওয়েডিং, তার বিয়ের পরে শিল্পী জয়েন্ট লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, শিল্পী একটা লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে জয়েন করে দ্যাট প্রোভাইডস অ্যাডোলেসেন্ট গার্লস উইথ দ্য টুলস নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস। শিল্পী তার বিয়ের পরে, এটাও সময়ের কথা বলতেছে, এই যে অ্যাট অ্যান আর্লি এজ যেমন সময় একটা ফ্রেজ, আফটার হার ওয়েডিং এটাও একটা ফ্রেজ। হ্যাঁ, তো এটাও হবে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। অ্যাট অ্যান আর্লি এজ এবং দুইটাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম মধ্যে পড়বে। শিল্পী জয়েন লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, তার বিয়ের পরে সে একটা লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে জয়েন করে দ্যাট প্রোভাইডস অ্যাডোলেসেন্ট গার্লস, যেটা কিনা অ্যাডোলেসেন্ট গার্লদেরকে প্রদান করে। প্রোভাইড শব্দের অর্থ হচ্ছে ইম্পার্টস, প্রদান করা, ইম্পার্টস বা গিভস, এটা হচ্ছে প্রদান করা, যেটা কিনা অ্যাডোলেসেন্ট গার্লদেরকে প্রদান করে। শিল্পী জয়েন্ট লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট প্রোভাইডস অ্যাডোলেসেন্ট গার্লস উইথ দ্য টুলস, যেটা অ্যাডোলেসেন্ট গার্লদেরকে বেশ কিছু বিষয়ে এনাবল করে, সমর্থবান করে। নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচার প্র্যাকটিস, অর্থাৎ যে সকল টুলগুলো থাকলে পরে মানুষের গ্র্যাজুয়ালি কালচার প্র্যাকটিস করে যে পরিবর্তন আসবে সেগুলো নিয়ে তারা ট্রেন আপ করায়। টুলস মানে হচ্ছে, এখানে টুলস বলতে হচ্ছে মিনস বা ওয়েজ, যে সকল পন্থা শিখালে পরে মেয়েদের আর্লি ম্যারেজের ফাঁদে পড়তে হবে না, আর্লি প্রেগনেন্সি ফাঁদে পড়তে হবে না, সেই সকল ব্যাপারে সচেতনতা বোধ সৃষ্টি করে লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। টুলস শব্দের অর্থ হচ্ছে মিনস, টুলস শব্দের অর্থ হচ্ছে ওয়েজ, মিনস হবে বা ওয়েজ হবে, মিনস বা ওয়েজ। নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ, নিডের পরে টু বসে, লিখে রাখতে পারো, আন্ডারলাইন করতে পারো, নিড প্লাস টু প্লাস ভি জিরো,
এটা আনলাইন করতে পারো। নিডের পরে টু বসে, নিড প্লাস টু প্লাস বি জিরো, needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage। এবং মূলত তাদের কথা বলা হচ্ছে যারা কিনা আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সির ঝুঁকিতে পড়ে, তাদের কথা বলা আছে। টু পার্টেনিং টু দোজ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। পার্টেনিং টু শব্দের অর্থ হচ্ছে ভালনারেবল টু, ভালনারেবল টু। এখানে আরেকটা মিনিং আমরা আগের দিন পড়ছিলাম, সাসেপ্টিবল টু, ঝুঁকিতে থাকা। ভালনারেবল টু বা সাসেপ্টিবল টু, এটা হচ্ছে আর্লি ম্যারেজ। তো মানে যারা আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সির ঝুঁকিতে আছে, হ্যাঁ, এদের জীবনে একটা ধীরে ধীরে একটা পরিবর্তন আনতে চায় এই লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, ঠিক আছে, এবং তাদেরকে নানা ধরনের ওয়েজ বা পন্থা শিখাইতে চায় লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। গ্র্যাজুয়ালি বলতে পারো, সিনোনিমটা লিখতে পারছো ইভেনচুয়ালি, গ্র্যাজুয়ালি সিনোনিম লিখতে পারো ইভেনচুয়ালি, চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস। The group's activities include discussions on how to most effectively change behavior related to reproductive health as well as one-on-one counseling। এবং গ্রুপের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটা এই ডিসকাশন গুলো প্রকাশ করে যে গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশনস অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি, মানে হচ্ছে অ্যাক্টিভলি, ইফেক্টিভলি শব্দের অর্থ হচ্ছে অ্যাক্টিভলি। এবং এই গ্রুপের যে অ্যাক্টিভিটিস আছে ইনক্লুড ডিসকাশনস, এটা ডিসকাশন চলে অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার, কিভাবে করে আম, তুমি বিহেভিয়ার একটা পরিবর্তন আনতে পারো মানুষের জীবনে। রিলেটেড রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোতে মানুষের কি কি পরিবর্তন আনতে পারে সেগুলো নিয়ে এই গ্রুপ অ্যাক্টিভিটিস গুলো চালায়। অ্যাজ ওয়েল এজ ওয়ান অন ওয়ান কাউন্সিলিং, প্রয়োজনে তারা ওয়ান অন ওয়ান কাউন্সিলিং করে। ইট অলসো অফার্স, ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট, এটা বিভিন্ন রকমের পিয়ার টু পিয়ার সাপোর্টও প্রদান করে থাকে। ইট অলসো অফার্স পেয়ার টু পেয়ার সাপোর্ট। তাহলে এই যে গ্রুপের অ্যাক্টিভিটিস গুলো আছে, তুমি যদি অ্যাক্টিভিটিস গুলো দেখো তারা কি কি করে দেখো। তারা ডিসকাশন সেশন পরিচালনা করে, আলোচনা সভা, উঠান বৈঠক। তারা প্রয়োজনে পার্সোনাল প্রবলেম গুলোর জন্য ওয়ান অন ওয়ান কাউন্সিলিং করে বা ওয়ান টু ওয়ান কাউন্সিলিং আমরা বলতে পারি। এবং প্রয়োজন বলে তারা পিয়ার টু পিয়ার সাপোর্টও প্রদান করে। পিয়ার টু পিয়ার শব্দ হচ্ছে গ্রুপ, তারা গ্রুপ টু গ্রুপ সাপোর্টও প্রদান করে থাকে। পিয়ার টু পিয়ার সাপোর্ট, পিয়ার শব্দ হচ্ছে গ্রুপ। অ্যান্ড লাইফ স্কিল ট্রেনিং, এবং তারা নানা ধরনের লাইফ স্কিল ট্রেনিংও প্রদান করে থাকে। দ্যাট হেল্প অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ, যেটা কিনা ওই লাইফ স্কিল ট্রেনিং গুলো মূলত অ্যাডোলেসেন্টদেরকে সমর্থন করে, এনাবল করে, তারা আর্লি ম্যারেজকে না করতে শেখে এবং সেই সাহসটা তারা পায়। হেল্প অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ, যে গ্রামার স্ট্রাকচার আছে এখানে, আগেও পড়াইছি, এটা মনে আছে নিশ্চয়ই, যে হেল্পের পরে অবজেক্টের জায়গায় ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক, যাই থাকুক না কেন, পার্সন বা থিং। যেমন এখানে অ্যাডোলেসেন্স আছে হেল্পের পরে, তাহলে পার্সন আছে। এর পরের ভার্বটা মূলত ভার্বের বেস ফর্ম বসে ভি জিরো, তাহলে সেজন্য হয়েছে দেখো সে, সে নো টু আর্লি ম্যারেজ, এস এ ওয়াই। অথবা এই জায়গাতে ভি জিরো না বসা কেউ যদি টু প্লাস ভি জিরো লেখে, তার উত্তরটাও কারেক্ট হবে, মানে ভি জিরো কারেক্ট, টু প্লাস ভি জিরো কারেক্ট। তার মানে এই সে এর জায়গায় কেউ যদি লেখে যে টু সে, এটাও রাইট ফর্ম ভার্বের ভিতরে কারেক্ট, যে দ্যাট হেল্প অ্যাডোলেসেন্ট টু সে নো টু আর্লি ম্যারেজ, এই উত্তরটাও কারেক্ট হবে, টু সে। তো হেল্প প্লাস পার্সন বা থিং প্লাস ভার্ব বেস ফর্ম হতে পারে, অথবা ইনফিনিটিভ হতে পারে। বোথ অফ দ্য আনসারস উইল বি কারেক্ট। এবং এই যে নিয়মটা, এটা মূলত পজিটিভ ভার্বের নিয়ম। হেল্প শব্দটা এখানে একটা পজিটিভ ভার্ব, হেল্প শব্দটা মূলত এখানে একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের নিয়ম। আচ্ছা, তারপর দেখো, দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপ। এবং এখানকার যে এম্পাওয়ারমেন্ট গ্রুপটা আছে তা মোটামুটি বলতে গেলে প্রায় 10,000 গ্রুপের মধ্যে একটা গ্রুপ। সাপোর্টেড বাই, সাপোর্টেড মানে ফেভার্ড বাই, ফেভার্ড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদেরকে ফেভার করে থাকে। ওয়ার্কিং, এটাও এনজিও, প্লুরাল নাম্বার আছে দেখো,
প্লুরাল নাম্বার হলে আমি একটু আগে বললাম নাউন হবে, নাউনের পরে যদি আইএনজি থাকে তাহলে সে পার্টিসিপল হয়, তাহলে এই ওয়ার্কিং শব্দটা এখানে একটা পার্টিসিপল, ওয়ার্কিং শব্দটা পার্টিসিপল, বা আমি বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। সকল পার্টিসিপলই অ্যাডজেক্টিভের কাজ করে, সুতরাং এই ওয়ার্কিং ওয়ার্ডটা এখানে একটা অ্যাডজেক্টিভ। অল ওভার বাংলাদেশ, সারা বাংলাদেশে তারা কাজ করতেছে। দিস এনজিও ওয়ার্ক থ্রু, এবং এই এনজিও গুলো কাজ করে কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। রিপ্রোডাক্টিভ হেলথ মানে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়, এই রিলেটেড প্রজেক্ট কানাডা তার অফিস, তাদের আন্ডারে এনজিওর কাছে টাকা আসে বা অর্থ আসে, এনজিওরা বিভিন্ন জায়গা থেকে টাকাটা ডিসবার্স করে বা ছড়িয়ে দেয়। এবং এই কানাডা যে রিপ্রোডাক্টিভ অ্যাডোলেসেন্ট হেলথ সেন্টার বা প্রজেক্ট, এদের কাজ কি, লক্ষ্য কি, প্রশ্ন উত্তর আসতে পারে। টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস ফর অ্যাডোলেসেন্ট, যাতে করে তারা অ্যাডোলেসেন্টদের জন্য কোয়ালিটি হেলথ সার্ভিস প্রদান করতে পারে। টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস, যাতে করে তারা অ্যাডোলেসেন্টদের জন্য কোয়ালিটি হেলথ সার্ভিস প্রোভাইড করতে পারে। অ্যাক্সেস এর পর টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। অ্যাক্সেস টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, এরকম একটি গ্রুপ সেশনে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পারলো যা পটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সি। আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সির হার্মফুল ইফেক্ট গুলো কি কি, পটেনশিয়ালি মানে হচ্ছে পসিবলি বা পসিবল হার্মফুল ইফেক্ট গুলো কি কি, সম্ভাব্য হার্মফুল ইফেক্ট গুলো মেয়েরা কি কি ফেস করতে পারে ইফ দে আর ম্যারিড বিফোর 18। তাহলে সেইগুলো সম্পর্কে শিল্পী লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপের মাধ্যমে জানতে পারে। এই লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ এনজিওর মাধ্যমে অর্থায়িত হয়, এবং এনজিও গুলো কানাডার অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ সেন্টারের মাধ্যমে, হেলথ প্রজেক্টের মাধ্যমে অর্থায়ন পায়। এবং তাদের মূল লক্ষ্যই হচ্ছে যাতে করে অ্যাডোলেসেন্টরা একটা কোয়ালিটি হেলথ সার্ভিস পেতে পারে। হ্যাঁ, এটা আর কি, এর একটা একটা কারণ আছে এদের লক্ষ্যগুলোর কারণ। বাংলাদেশ যে কোনো রাষ্ট্রের পাওয়ার হাউস যদি বলা হয় তাহলে তার অ্যাডোলেসেন্টরা। কারণ আজ থেকে 15-20 বছর পরে এখনকার যারা বাংলাদেশকে লিড দিচ্ছে বা যে যে রাষ্ট্রকে লিড দিচ্ছে, তারা 15 বছর পরে আর এই জায়গাতে থাকবে না, তখন অ্যাডোলেসেন্টরা তাদের রাষ্ট্রের জায়গা নিবে, এবং সেখানে তারা মূলত হচ্ছে কাজ করতে শিখবে আর কি। ঠিক আছে, বা তারাই কাজ করবে, তাদের হাতে বাংলাদেশ থাকবে। তো এই জন্য এই কাজগুলো করা হয় অ্যাডোলেসেন্টদের হেলথ সিকিউরিটি এগুলো নিয়ে আর কি। ঠিক আছে। ওকে। এখানে একটু দেখবো স্যার, ধরো এই পার্টটাকে যদি আমি শুরু থেকে ধরি, তাহলে একটু যদি সামারি করতে চাই, তাহলে সামারির বিষয়টা কি আসে। কানাডা থেকে মূলত এই অর্থায়নটা হয়, অর্থায়নটা বাংলাদেশের বিভিন্ন এনজিওর কাছে আসে। এনজিও থেকে মোটামুটি ভাবে 10,000 গ্রুপের কাছে বাংলাদেশের এরকম অর্থ ট্রান্সফার হয়েছে যে তোমরা এটা নিয়ে কাজ করো, এটা অর্থায়ন আসছে। এই 10,000 গ্রামের মধ্যে শিল্পীর গ্রাম একটা, যেখানে লোকাল এমপ্লয়মেন্ট গ্রুপরা কাজ করতেছে। তোমার শিল্পীস ভিলেজ, এখানে এখানে কাজ করতেছে আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সিকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এবং এই শিল্পীর গ্রামে এসে তারা 3টা প্রোগ্রাম পরিচালনা করতেছে। একটা হচ্ছে তারা ডিসকাশন বা ওপেন ডিসকাশন চালাচ্ছে, যে জনগণকে ডেকে ডেকে একটি উঠানে এনে সেখানে জনসচেতনতামূলক কথাবার্তা বলা ফর কমন, সবার কাছে। যখন কিনা ডিসকাশন সেশন গুলোতে কেউ মনে করে যে আমাদের পার্সোনাল কথা বলা উচিত, তখন এই যে লোকাল 10,000 গ্রুপের মানুষের যে, বা 10,000 গ্রুপ লোকাল এমপাওয়ারমেন্ট গ্রুপ যারা আছে, তাদের ট্রেনার আছে, স্টাফ যারা কিনা ট্রেইনড আছে, ওদের কাছে পাঠানো হয়। তখন ওয়ান অন ওয়ান কাউন্সিলিং চলে, যে মানুষজন তাহলে তার ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে, যেগুলো তারা পাবলিকলি বলতে চায় না ডিসকাশন সেশনের মধ্যে, সেটা তারা ওয়ান অন ওয়ান কাউন্সিলিং এর মধ্যে সমাধান করার চেষ্টা করে। যদি ওয়ান অন ওয়ান কাউন্সিলিং ব্যর্থ হয়, তখন তারা অনেক সময় পরিবার পরিজনকে নিয়ে সমাধান করার চেষ্টা করে, তখন সেটাকে বলা হয় পিয়ার টু পিয়ার সাপোর্ট। এই পিয়ার টু পিয়ার সাপোর্ট ওই লোকাল এমপ্লয়মেন্ট গ্রুপ বা 10,000 গ্রুপ দিয়ে থাকে। তাহলে এই 10,000 গ্রুপের যে মেইন কাজ বলো, তাহলে তারা ডিসকাশন পরিচালনা করে, ওয়ান অন ওয়ান কাউন্সিলিং করে, প্রয়োজন বোধে পিয়ার টু পিয়ার বা গ্রুপ টু গ্রুপ সাপোর্ট প্রদান করে। মূলত প্রথম প্যারাতে এই কথাগুলি বলা আছে। এখন এই কথাগুলো সাজায় লিখলেই আমার একটা সামারি হয়ে যাবে। তাহলে আমাদের একটু চেষ্টা করা উচিত, সবারই নিশ্চয়ই সামনে যে যে কলেজেই পড়ো না কেন, যেহেতু অনলাইন ব্যাচ স্টুডেন্ট এখানে আছে, অনেকেই অন্যান্য অনেক কলেজের আছে, ঢাকার বাইরে ফরিদপুরের আছে, কি বলা যায় এটাকে, উত্তরার আছে। উত্তরা আমাদের এই টাউনের প্রেক্ষাপটে উত্তরা ঢাকার বাইরেই আমাদের জন্য, যদিও উত্তরা মেইন সিটি অবশ্যই, কিন্তু সাউথ সিটির জন্য আর কি উত্তরা ঢাকার বাইরেই পড়ে আর কি। তো তোমরা যে যেখানেই থাকো না কেন, এই এই পার্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে একটা সামারি তুমি স্যার লিখে রাখতে পারো নিজের সুবিধার জন্য, কারণ যে কোনো সময় পরীক্ষায় দিতে পারে, এমন নয় যে নন ইম্পর্টেন্ট টপিক, ইটস ইম্পর্টেন্ট টপিক, আসতেই পারে পরীক্ষায়। ঠিক আছে, তো এগুলোকে সেন্টার করে তুমি একটা কিভাবে করে সামারি লিখতে পারো, লিখে যদি দেখাও, মন্দ হয় না আর কি।
এখন এখন তোমাকে একটা দেখাই ফ্লো চার্টের জন্য। তোমাদের যার যার বইতে যাও, বইতে গিয়ে এই পার্টটুকু আন্ডারলাইন করো, আফটার হার ওয়েডিং এখান থেকে শুরু করে ওয়ার্কিং অল ওভার দ্য বাংলাদেশ এই পর্যন্ত ব্র্যাকেট দিয়ে রাখো। প্রথম প্যারাটা বলছে সামারি, এই যে একদম শুরু থেকে টপ টু বটম, এখান থেকে শিল্পী থেকে শুরু করে প্রেগনেন্সি পর্যন্ত এই পুরোটা হচ্ছে সামারি। কিন্তু আমি এখন একটা বক্স করলাম, এখান থেকে বক্সটা শুরু করলাম, এখানে গিয়ে শেষ করলাম। এই পার্টটুকু হচ্ছে ফ্লো চার্ট। এই পার্টটুকু হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টের এখানে পয়েন্ট হইতে পারে, ধরো এই যে এটা, টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচার প্র্যাকটিসেস, আমি এটা লিখতে পারি টু ব্রিং গ্রাজুয়াল চেঞ্জ, টু ব্রিং গ্রাজুয়াল চেঞ্জ ইন রং কালচারাল প্র্যাকটিসেস, টু ব্রিং গ্রাজুয়াল চেঞ্জ ইন রং কালচার প্র্যাকটিসেস। অর্থাৎ রং যে কালচারাল প্র্যাকটিস গুলো আছে, আর্লি বিয়ে দেওয়া, আর্লি প্রেগনেন্সি, এই যে প্র্যাকটিস গুলো আছে এগুলোকে পরিবর্তন করাটা লোকাল এমপাওয়ারমেন্ট গ্রুপের কাজ। ঠিক আছে, তাই ফাংশন বা প্রশ্নটা হবে হচ্ছে শোয়িং সেভারাল অ্যাক্টিভিটিস, শোয়িং সেভারাল অ্যাক্টিভিটিস অফ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, শোয়িং সেভারাল অ্যাক্টিভিটিস অফ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এরকম দিয়ে প্রশ্নটা করা হইলো। আর উপরের দিকে ওয়ান লেখা হইলো। হুম, showing some activities of local empowerment group, উপরে ওয়ান লেখে টু ব্রিং গ্রাজুয়াল চেঞ্জ ইন রং কালচার প্র্যাকটিসেস, এটা লেখা হইলো। ঠিক আছে, এইবার তুমি এই যে আফটার হার ওয়েডিং থেকে শুরু করে এই পর্যন্ত আর কি কি পয়েন্ট দেওয়া যায় সেটা আমাকে চ্যাট বক্সে লিখে দিবে, এখনই লিখে দিবা। এখনই লিখে দেবে, একটা একটা করে লিখবা না, যে লিখবা ছয়টা করে, ছয়টা লিখবা, মানে 1 2 3 4। ওয়ান তো লেখা আছেই, টু ব্রিং, তুমি টু থেকে শুরু করবা, 2 to 6 এই পর্যন্ত হবে, এটা চ্যাট বক্সে লিখবা। লেখো, আমাকে কিছু বলতে হবে না, আমি 2 মিনিট 3 মিনিট পরেই আমি নিজে উত্তর বলে দিব। বাট তুমি তোমার চর্চাটা করো স্যার, কারণ পরীক্ষা তো তুমি দিবা, আমি দিব না। ওকে স্যার, দেখো আমাদের পয়েন্ট গুলো তোমাদের এরকম কিছু হয়েছে কিনা। আহ তো টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচার প্র্যাকটিস, যেমন নাম্বার 1 আমরা লিখলাম। হ্যাঁ, তারপর তুমি লিখবো হচ্ছে স্যার শোনো, এখানে টু চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, এখানে আরেকটা হবে। হ্যাঁ, এটা ওয়ান হইলো, টু হইলো। তারপর হচ্ছে এখানে লিখবো টু প্রোভাইড ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, টু প্রোভাইড ওয়ান অন ওয়ান কাউন্সেলিং। একটু নতুন ওয়ার্ড অ্যাড করলাম আর কি ইনফিনিটিভ বানানোর জন্য, টু প্রোভাইড ওয়ান অন ওয়ান কাউন্সেলিং। এরপরে লিখবো টু অফার পিয়ার টু পিয়ার সাপোর্ট। তাহলে দেখো, ওয়ান অন ওয়ান কাউন্সেলিংটা হয়ে যাবে হচ্ছে 3 নাম্বার, পিয়ার টু পিয়ার সাপোর্ট হয়ে যাবে 4 নাম্বার, চারটা কিন্তু হয়ে গেছে। তবে লাইফ স্কিল ট্রেনিং এটাকেও বানানো যাবে টু প্রোভাইড বা টু ইম্পার্ট লাইফ স্কিল ট্রেনিং, টু ইম্পার্ট লাইফ স্কিল ট্রেনিং, এটা হচ্ছে 5। টু ইম্পার্ট লাইফ স্কিল ট্রেনিং, এটা 5। ঠিক আছে, অথবা তুমি এটাও লিখতে পারো টু ট্রেন লাইফ স্কিলস, এটাও হতে পারে টু ট্রেন, একটু বানাইতে পারো টু ট্রেন অ্যাডোলেসেন্টস সেভারাল লাইফ স্কিলস। স্যার, টু চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ লেখা যাবে না? হ্যাঁ, হবে তো, এই যে 2 নাম্বার টু চেঞ্জ বিহেভিয়ার রিপোর্ট, এই যে এই পর্যন্ত হয়েছে তো, এই 2 নাম্বার পয়েন্ট এই যে দিছি তো। তো এটা একটা কারণ, আর একটা হচ্ছে টু হেল্প, এই 6 নাম্বারটা টু হেল্প অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ, এখান দিয়ে 6টা পয়েন্ট হয়ে যায়। অথবা তুমি টু হেল্প না দিলে তুমি এটাও লিখতে পারো টু এনাবল অ্যাডোলেসেন্ট টু সে নো আর টু আর্লি ম্যারেজ, তুমি এটাও লিখতে পারো। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ দ্য মোর দেন, এটা হয়ে গেছে, আমার আশা করি তোমাদের হয়েছে। তো কাছাকাছি হয়েছে, যেটা জি স্যার স্যার, লাইন বেশি কাছাকাছি গেছে। হয়েছে। লাস্টে কি বলছিলেন? ওই যে টু হেল্প অ্যাডোলেসেন্ট সে নো টু আর্লি ম্যারেজ।
এরপরে দেখো, while maternal mortality in Bangladesh has declined by, যখন বাংলাদেশে ম্যাটারনাল মর্টালিটি রেট হ্রাস পাইছে, ডিক্লাইন বাই মানে হ্রাস পাওয়া, হ্যাঁ এটাকে বলা যাবে ডিক্রিজড বাই মোর দেন 50%, যে মাতৃ মৃত্যুর হার মোটামুটি 50 ভাগের নিচে নেমে আসে সিন্স 2001, 2001 থেকে। দ্য রেট রিমেন্স হাই উইথ 173 ম্যাটারনাল ডেথস পার 1 লাখ লাইফ বাস, এবং এই রেটটা এখনো হাই, 173 জন 1 লাখে মারা যান ইন 2007, ড্রপিং ফ্রম 322 ইন 2001। এখানে যেটা বলা আছে যে 2001 সালে জরিপে দেখা গেছে প্রতি 1 লাখের মধ্যে 322 জন মায়ের সন্তান জন্মদান করতে গিয়ে মৃত্যুর শিকার হন বা মারা যান। আর 2017 সালে দেখা যাচ্ছে একটু আশার আলো, যে প্রতি 1 লাখ মায়ের মধ্যে সন্তান জন্মদান করতে মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়ে আসছে 173। এই যে হ্রাসটা, এটাকে বলতে 50% হ্রাস পাইছে। তবে এটাও বলতেছে এটা এখনো হাই, রিমেইনস হাই, কারণ এখনকার আধুনিক যুগে কেন একজন মাও সন্তান জন্মদান করতে গিয়ে মারা যাবে এই 2024-এ একটু অস্বাভাবিক ঘটনা। কিন্তু বলতেছে এর জন্য বলছে যে 50 ভাগ কমলেও এটা এখনো হাই আছে। ওয়াইল থেকে শুরু করে 2001 পর্যন্ত এটা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম হবে, সময় বুঝাইতেছে তাই। গার্লস হু গেট প্রেগনেন্ট আর একটা রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, মেয়েরা যারা এখানে প্রেগনেন্ট হন তারা কিছু সিরিয়াস হেলথ রিস্কের মধ্যে থাকে। হু গেট প্রেগনেন্ট এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ মাঝখানে ঢুকে গেছে। আর গার্লস এর মেইন ভার্ব হচ্ছে আর, একটু দূরে গিয়ে আছে, এই যে একটু দূরে গিয়ে আছে, অনেকটা দূরে। হু গেট প্রেগনেন্ট মূলত একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং অ্যান্টিসিডেন্ট হচ্ছে গার্লস। আর গার্লস আর এট রিস্ক অফ যেটা দেওয়া আছে, এই যে গার্লস এর একটু দূরে গিয়ে যে মনে করো আর কথাটা বলা আছে, এটাকে বলা হয় স্প্লিটেড ক্লজ, মানে এই ক্লজটা বিচ্ছিন্ন হয়ে গেছে, একসাথে বসতে পারে নাই। সাবঅর্ডিনেট ক্লজকে জায়গা দিতে গিয়ে এই ক্লজটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এর জন্য এই ক্লজটাকে বলা হয় স্প্লিটেড ক্লজ, ছিন্ন ক্লজ। সো হুটা গার্লসকে মডিফাই করতেছে, হু গেট প্রেগনেন্ট আর এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, তারা বেশ কিছু কমপ্লিকেশনস এর মধ্যে পড়ে। কমপ্লিকেশন শব্দের অর্থ হচ্ছে কমপ্লেক্সিটি, জটিলতা। কমপ্লিকেশন শব্দের অর্থ কমপ্লেক্সিটি, জটিলতা। দিস ইনক্লুড ডেঞ্জারাস হ্যামারেজ অ্যান্ড ফিস্টুলা, এবং এর মধ্যে দেখা যায় হ্যামারেজ আছে এবং ফিস্টুলা আছে। দিস ইনক্লুড ডেঞ্জারাস হ্যামারেজ, HEMORRHAG, আর হচ্ছে ফিস্টুলা। তার মানে এই রোগবালাইগুলোর মধ্যে অনেকগুলো সিরিয়াস হেলথ কমপ্লিকেশন আছে, এর মধ্যে যেমন রক্তক্ষরণ আছে, ফিস্টুলা আছে। হ্যামারেজটা হচ্ছে বানান স্পেলিং মিস্টেক্স এর জন্য আন্ডারলাইন করে রাখতে পারো, HEMORRA, সরি, RRHAG, হ্যামারেজ। বানানটা স্টারমার্ক দিয়ে রাখি, স্পেলিং মিস্টেক্স অ্যাডমিশনে কাজে লাগতে পারে, বিশেষ করে সায়েন্স স্টুডেন্টস অফ সায়েন্স কাজে লাগতে পারে। এন্ড ফিস্টুলা, ফিস্টুলা কি আমরা জানি না, এই জন্য বলছে পেইনফুল ইন্টারনাল ইনজুরি, এটা অভ্যন্তরীণ একটা ইনজুরি, কমা হবে অ্যাপোজিটিভের আগে পরে কমা দিতে হয়, তোমরা জানো যে এখানে একটা কমা আর এখানে একটা কমা আগে থেকে দেওয়া ছিল। আর এটা ফিস্টুলা নাউন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। পেইনফুল ইন্টারনাল ইনজুরি কজ বা অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ। ফিস্টুলা কখন ঘটে, যখন কিনা অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, অর্থাৎ সন্তান জন্মদান যখন স্মুথলি না হয়, যখন কিনা সন্তান বের হওয়ার সময়টা স্মুথ না হয়ে ইন্টারাপ্টেড হয়, বাধাপ্রাপ্ত হয়, তখন মূলত এই ফিস্টুলার সৃষ্টি হয়, বা মা ফিস্টুলা রোগে ভোগেন বা ফিস্টুলা সাফার করেন। দ্যাট কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, এবং এই যে ইন্টারাপ্টেড চাইল্ড বার্থ হইলো, বাধাগ্রস্ত হইলো সন্তান জন্মটা, এইটা বিভিন্ন রকম ম্যাটারনাল মরবিডিটির শিকার হন তখন মা। মরবিডিটি শব্দের সিনোনিমটা লিখে রাখতে পারো, মরবিডিটি শব্দটা লিখে রাখতে পারো স্যার অ্যাবেরেশন। মরবিডিটি সিনোনিম লিখতে পারো স্যার অ্যাবেরেশন, এর বাংলা হচ্ছে বিকৃতি, লিখতে পারো অ্যাবেরেশন, বাংলা হচ্ছে বিকৃতি। অর্থাৎ মায়ের যখন এই রিস্কটা পড়ে তখন আহ, আহ, মানে মাদারলি যে মেকানিজম গুলো আছে, মানে মাদারহুড এনজয় করার জন্য বা সন্তান আসবার জন্য মাতৃ জঠরে যে কাঠামো আছে, শারীরিক কাঠামো, সেটি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, ইনজিউর্ড হয়, হ্যাভিলি ইনজিউর্ড, যেটা পরবর্তী সন্তান জন্মদানের ক্ষেত্রেও একটা বড় রকম ঝুঁকির মুখে মা পড়েন। এজন্যই বলছে যে দ্যাট কমনলি লিডস টু, লিডের পরে টু বসে, অ্যাক্সেসের পরে টু বসে, লিডের পরে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন।
সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, এই সময় সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটির শিকার তারা হন। মরবিডিটিসের সিনোনিম হচ্ছে অ্যাবেরেশন, বাংলা হচ্ছে বিকৃতি, এন্ড সোশ্যাল এক্সক্লুশন। এবং যখন মা সন্তানকে সঠিকভাবে জন্মদান করতে পারেন না বা সন্তান জন্মদান ব্যাহত হয়, তখন দেখা যায় যে আমাদের সমাজে তাদের এই মাদেরকে একটু ইগনোর করা হয়, সমাজ থেকে বহিষ্কৃত করা হয়, বললে না বলে বহিষ্কৃত করা হয়, অথবা তাকে এক রকমের আহ বাঁকা চোখে দেখা হয় আর কি। ঠিক আছে, ম্যাটারনাল মরবিডিটি এন্ড সোশ্যাল এক্সক্লুশন, এবং তারা সোশ্যাল এক্সক্লুশনের শিকার হন, সোশ্যাল এক্সক্লুশনের শিকার হন। তাহলে এই জায়গায় যে পার্টটা আছে দেখো, তাহলে বিইং এট দ্য রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, এখানে নাম্বার 1 দিতে পারি আমরা, এখানেও ফ্লো চার্ট করা যায়। তাহলে ধরো সাফারিং ফ্রম ডেঞ্জারাস হ্যামোরেজ, হ্যাঁ, বা সাফারিং ফ্রম হ্যামোরেজ এটা দিতে পারি। তারপরে ফিস্টুলাও দিতে পারি, সাফারিং ফ্রম ফিস্টুলা, বা বিকামিং ভিকটিম টু ফিস্টুলা, হ্যাঁ, 3 নাম্বার হইতে পারে। কজিং অবস্ট্রাকটেড চাইল্ড বার্থ, এটা একটা 5 নাম্বার হইতে পারে। লিডিং টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, এটা সরি এটা কজিং আসলে এটা 5 নাম্বার হতে পারে। আর বিইং এক্সক্লুডেড ফ্রম সোসাইটি, এটা 6 নাম্বার। এটা কিন্তু কঠিন হবে, এখানে সব করে বানানো লাগতেছে। এটা ফ্লোচার্ট হবে, তবে এটা টাফ হবে। এই ফ্লোচার্টের পয়েন্ট হবে হচ্ছে দা রিস্ক adolescent mother has to face, adolescent mother has to face while giving birth to child. The risk adolescent mother has has to face, the adolescent mother face, has to দরকার নেই। The risk adolescent mother face while giving birth to child, এটা ফ্লোচার্টের পয়েন্ট লিখে রাখো। আর এই পয়েন্টগুলোকে বানাও, খাতায় লিখে ফেলো। আমি যেমনি জানি বলছি, না বুঝলে আমাকে বলো যে স্যার 2 নাম্বারটা জানি কি বলছিলেন মনে নাই। এখন যদি না বুঝছো আমাকে বলতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি অলরেডি বলে দিছি। তোমরা একটু লিখে রাখার চেষ্টা করো স্যার, একটু সময় দিলাম 1 মিনিট, 6টা পয়েন্ট লেখা নাও ফ্লো চার্টের জন্য। when শিল্পী heard about those risks, শিল্পী যখন এই রিস্ক গুলো সম্পর্কে শুনলো, আহ এটা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম হবে। when যুক্ত কোনো ক্লজ দ্বারা বাক্য শুরু হলে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম হয়। যখন শিল্পী এই রিস্কগুলো সম্পর্কে শুনলো, সে ইনভাইটেড হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে ইনভাইট করলো, দাওয়াত দিল, রশিদ, টু ডিসকাস প্রেগনেন্সি উইথ দ্য কাউন্সিলর, তারা যাতে করে কাউন্সিলরের সাথে প্রেগনেন্সি বিষয়ে যেন আলাপ করে, সেটার জন্য তারা গেল। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, তারা যখন এই সকল রিস্ক শুনলো, প্রিপোজিশনের পর আইএনজি হলে সে জিরান্ড হয়, হিয়ারিং শব্দটা এখানে জিরান মানে নাউন, প্রিপোজিশনের পর আইএনজি থাকলে সে জিরান্ড হয়, এখানে সে নাউন, এখানে ভার্ব না। অ্যাবাউট দ্য রিস্ক, রাশিদ এগ্রিড টু ডিলে হ্যাভিং চিলড্রেন, রাশিদ সিদ্ধান্ত নিল তারা সন্তান নিতে দেরি করবে। আগে লিখছিলাম নিডের পরে টু হয়, এখন লিখে রাখো অ্যাগ্রির পরে টু হয়। ডিলে হ্যাভিং চিলড্রেন, দুইটা ভার্ব পাশাপাশি আছে, তাই সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। হ্যাভিং চিলড্রেন ফর 5 years ডিসপাইট প্রেসার ফ্রম হিজ প্যারেন্টস এন্ড নেইবার, যদিও তার প্যারেন্টস এবং নেইবারের নিকট থেকে একটা প্রেসার ছিল। টু প্রডিউস অ্যান অফস্প্রিং, টু প্রডিউস অ্যান অফস্প্রিং মানে হচ্ছে চাইল্ড, শিশু। সো ডিসপাইট প্রেসার্স ফ্রম হিজ প্যারেন্টস, রাশিদ এগ্রি টু ডিলে হ্যাভিং চিলড্রেন, রাশিদ সিদ্ধান্ত নিল যে সে সন্তান নিয়ে দেরি করবে। যদিও তাদের প্রেসার ছিল প্রতিবেশী এবং পিতামাতার কাছ থেকে, যে তারা একটা সন্তান চায় যে কোনো মূল্যে, বংশের প্রদীপ, সহজ কথা বলতে গেলে। এই পার্টটাতে এটা এটা কিন্তু একটা কি ধরনের বাক্য বলতো? সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের মধ্যে আফটার থেকে শুরু করে অফস্প্রিং পর্যন্ত কোন ধরনের বাক্য সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের মধ্যে? স্যার সিম্পল। কেন সিম্পল? স্যার সিম্পল। সিম্পল। কেন কেন সেটা বলো। স্যার অনেকগুলো ফ্রেজ থাকলেও একটাই মেইন ক্লজ আছে। টু ডিলে আছে, একটাই মেইন ক্লজ, ফ্রেজ থাকলো টু একটাই মেইন ডিলে ক্লজ, আর একটা হ্যাভিং। চেনের উপরে ডিসপ্রাইড। ঠিক আছে, থ্যাংক ইউ। সিম্পলি, হ্যাঁ সিম্পল। আর অনেকগুলো ফ্রেজ আছে এখানে, কিন্তু আসলে বাক্য একটাই। সো ইনস্পাইট অফ প্রেশার্স ফ্রম হিজ প্যারেন্টস, তাদের পিতামাতার নিকট প্যারেন্ট মানে প্রেশার থাকা সত্ত্বেও, এন্ড নেইবার্স টু প্রডিউস অ্যান অফস্প্রিং, এবং তাদের প্রতিবেশী থেকে একটা চাপ ছিল যেটা অফস্প্রিং প্রডিউস করার জন্য।
এই বাক্য সিম্পল সেন্টেন্স। মানে কমপ্লেক্স করতে হলে দোয়াল দো দিয়ে করতে হবে, কম্পাউন্ড করতে হলে বাট দিয়ে করতে হবে, বাক্যটা কনভার্ট। টুগেদার দ্য কাপল মেট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, দুজনে মিলে পরবর্তীতে একজন ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার কাছে, প্রথমে তারা নিজেরা সিদ্ধান্ত নিল যে 5 বছর দেরি করবে, পরবর্তী দেখলো যে তাদের প্রেশার কন্টিনিউয়াস প্যারেন্টস এবং নেবারও দিচ্ছেই, এজন্য তারা একটা ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে গেল, ওয়ান অন ওয়ান কাউন্সিলিং তারা করবে, একটা ফ্যামিলি একজন ব্যক্তি, তো এর কাছে গেল। হু ইনফর্ম দেম অ্যাবাউট ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশন অ্যাভেলেবল, তারাই তাদেরকে বিভিন্ন রকম ফ্যামিলি প্ল্যানিং অপশন সম্পর্কে জানালো। এই হু থেকে শুরু করে যেটা আছে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কারণ এই হুটা মূলত এই ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডারকে বোঝাচ্ছে, তার মানে এটা অ্যান্টিসিডেন্ট, যাকে বোঝায় সে অ্যান্টিসিডেন্ট হয়, আর যেই ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে তার অ্যাডজেক্টিভ ক্লজ। শিল্পীস মাদার ইন ল নেইবার্স কন্টিনিউ টু প্রেশারাইজ দ্য নিউলি ওয়েড, শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা প্রতিনিয়ত তাদেরকে প্রেশার করতে লাগলো, এর আগে দেখছো অ্যাগ্রি, তারপর দেখছো তোমার নিড, এখন তুমি কন্টিনিউ। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস এন্ড ট্রেডিশন, এবং দীর্ঘদিন ধরে আম, জেকে বসা কালচারাল প্র্যাকটিস এবং ট্রেডিশন ঐতিহ্যগুলো কজড আ রিফট, এটা ফাটল সৃষ্টি করেছে, কজড আ রিফট বিটুইন শিল্পী এন্ড রাশিদ। রিফট শব্দ অর্থ ক্লেফট, ফাটল CLEFT, বিটুইন শিল্পী এন্ড রাশিদ, এবং এটা একটা শিল্পী এবং রাশিদের সম্পর্কে ফাটল ধরাইছে, অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং তাদের সাথে তাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি, খালুর ফ্যামিলি, ফুপুর ফ্যামিলি, চাচার ফ্যামিলি, এদের সাথে একটা বড় রকম সম্পর্কের ফাটল ধরেছে। কারণ বাংলাদেশের যে কালচার বা সংস্কৃতি সেটা এমনই আর কি, অনেকটা যে প্রেশার ক্রিয়েট করা হয়। সাম অফ হুজ মেম্বার্স ইনসাল্ট এন্ড ক্রিটিসাইজ দ্য কাপল, এবং এদের মধ্যে অনেকে হচ্ছে কাপলদেরকে ইনসাল্ট করেন বা ক্রিটিসাইজ করেন। সাম অফ হুজ মেম্বার্স ইনসাল্ট এন্ড ক্রিটিসাইজ দ্য কাপল, ইনসাল্টেড পাস্ট টেন্স, ক্রিটিসাইজ পাস্ট টেন্স আছে, এন্ড এর আগেও পাস্ট পরেও পাস্ট। আনএবল টু কনভিন্স, যখন তারা সম্ভব হলো না, কনভিন্স শব্দটা পারসুয়েট, বুঝানো, যখন তারা তাদেরকে বুঝাতে পারলেন না, আনএবল টু কনভিন্স বা পারসুয়েট দেয়ার ক্লোজ রিলেটিভ, যখন তারা তাদের ক্লোজ রিলেটিভ বুঝাতে পারলেন না, অফ দ্য রিস, শিল্পী এন্ড রাশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, শিল্পী এবং রাশিদ তারা কাউন্সিলরের কাছে ফেরত গেলেন আবারও। দে টুক দ্য হেল্প অফ প্যারেন্ট পেয়ার, তখন তারা প্যারেন্ট পেয়ারের সাহায্য নিলেন, প্যারেন্ট পেয়ার মানে হচ্ছে গ্রুপ, ওই প্যারেন্ট মানে গ্রুপ টু গ্রুপ সাপোর্টের জন্য তারা গেলেন। হু হ্যাড বিন ট্রেন টু, যাদেরকে ট্রেন দেওয়া আছে টু স্পিক টু আদার প্যারেন্টস, তারা ট্রেন আপই করা, তারা অন্যান্য পিতামাতার সাথে কথা বলবেন। ঠিক আছে, হু থেকে এটাও হুটা প্যারেন্ট পেয়ারকে রেফার করছে, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ হবে, প্যারেন্ট পেয়ারকে রেফার করছে, এটা নিজেও অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আর ট্রেনের পর ইনফিনিটিভ বসে, ট্রেন, এটা 2+V0। অ্যাগ্রির পর ইনফিনিটিভ, নিডের পর ইনফিনিটিভ, কন্টিনিউর পর ইনফিনিটিভ, ট্রেনের পর ইনফিনিটিভ, এগুলো বুঝতে হবে, মুখস্থ রাখতে হবে যে এই শব্দগুলোর পরে নতুন ভার্ব আসলে সেই ভার্বটা ইনফিনিটিভ হয়। শিল্পীর মাদার ইন ল এন্ড নেইবার্স ইভেন্চুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগন্যান্সি, শিল্পীর যে শাশুড়ি এবং প্রতিবেশীরা ধীরে ধীরে আসলো, বুঝতে পারলো। ঠিক আছে, বুঝতে পারলো কেমন আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগন্যান্সি, এবং তারা আর্লি প্রেগন্যান্সির যে হার্মফুল ইফেক্ট গুলো আছে সেগুলো বুঝতে পারলো অন মাদার এন্ড চাইল্ড, এবং এবং মা এবং শিশুর উপরে যে প্রেগনেন্সি যে চাপ গুলো আছে সেগুলো তারা শুনলো। আফটার দ্যাট দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজ, একটু ওয়েট করো। আফটার দ্যাট ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, এরপরে ভিলেজার্সরা আর কাপলদের কোনো প্রেশার ক্রিয়েট করলো না। দেয়ার প্যারেন্টস এন্ড নেবার্স বিগিন টু সাপোর্ট দেম, তাদের প্যারেন্টস এবং নেবার আর সাপোর্ট প্রদান করতে লাগলো। বিগিনের পর ইনফিনিটিভ হয়, লিখে রাখো। অ্যাগ্রির পর ইনফিনিটিভ, নিডের পর ইনফিনিটিভ, কন্টিনিউর পর ইনফিনিটিভ, ট্রেনের পর ইনফিনিটিভ, বিগিনের পর ইনফিনিটিভ, এদের পর ইনফিনিটিভ বসে। তো বিজ্ঞানের জন্য আরেকটা বিষয় জেনে রাখো, বিজ্ঞানের পর আইএনজি ও কারেক্ট, বিজ্ঞান প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই উত্তরটাও কারেক্ট। সেই জন্য বিজ্ঞান টু সাপোর্ট না লেখা কেউ যদি লিখতো যে বিজ্ঞান সাপোর্টিং, হ্যাঁ বিজ্ঞান সাপোর্টিং, এই উত্তরটাও কারেক্ট হইতো, রাইট ফ্রম হারবে। অ্যান্ড স্পিক আউট এগেনস্ট আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সি, তারা নিজেরাই আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সির এগেনস্টে কথা বলতে লাগলো, যখন কিনা পিয়ার টু পিয়ার গিয়ে তাদের অন্যান্য প্যারেন্ট পেয়ারদের সাথে কথাবার্তা বললো যারা অভিজ্ঞ, তখন তারা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারলো। ঠিক আছে, সো এখানে একটু দেখতে হবে।
ওকে, এখানে 1 2 3 এবিসি, এই 3টা কোশ্চেন বোর্ড কোশ্চেনের জন্য দাগায় রাখো স্যার, বোর্ড কোশ্চেনের জন্য এগুলো আসতে পারে, তো দাগায় রাখো স্যার। আর ফ্লোচার্টের জন্য প্রথম 2 প্যারা বলছি, 2 প্যারা থেকে বলছি ফ্লোচার্ট করায়ও দিছি, আর একদম ফার্স্ট প্যারাটা সামারির জন্য হবে। হ্যাঁ, একদম কাঠামোগত কোনটা কি কি আসবে না আসবে, এর বাইরে কিছু আসার সম্ভাবনা নাই চ্যাপ্টার থেকে। আর স্টোরিটা পড়ে রেখো, কখনো যদি স্টোরি আইসা পড়ে যে এইটাই দিছে স্যার পরীক্ষায়, তো স্টোরি জানে রাখা ভালো আর কি। একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, আমি বলে দিই আনসার গুলো কি কি হবে। প্রথমটা হবে দেন, THN, তারপর হবে ভিকটিমস, তারপর হবে in the age group এত and এত respectively have Compared to. experienced sexual violence compared to এত to এত and এত to এত। এটা compared to হইতে পারে বা with ও হইতে পারে, শুধু with ও হইতে পারে। ডি নাম্বার লিখবা এভিডেন্ট, এভিডেন্ট। এটা হচ্ছে ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে মানে অন দা আদার হ্যান্ড টাইপের আর কি। দেন ওল্ডার ওমেন, গ্রাফ শোজ অ্যান অ্যালার্মিং পিকচার। পুরো গ্রাফচারের ব্যাখ্যা থেকে আসলে জানা যায় যে কি কি টাইপের হইতে পারে। এই তো, দ্যাটস অল। আমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমরা ক্লাসটি স্টপ করবো এখানেই। স্যার ইন কন্ট্রাস্ট মানে কি বুঝিয়েছে? ইনকম মানে অন দা আদার হ্যান্ড। স্যার মরবিডিটিস এর অ্যান্টোনিম কি হইতে পারে? অ্যান্টোনিম ইজিনেস হইতে পারে, ইজ ইজ বা ইজিনেস, এটা হইতে পারে। ডিকশনারি দেখানো অ্যান্টোনিমটার জন্য। আর স্যার কনভিন্সের সিনোনিম কি ফরবিড হয়? হ্যাঁ, কনভিন্সের সিনোনিম কি ফরবিড দেওয়া যাবে? ফরবিট তো নিষেধ করা, কনভিন্স তো বোঝানো, দুইটা তো দুই বাংলা। স্যার আগে মানে ফরবিড ক্ষেত্রে আমি পার্সুডেট ইউজ করছিলাম। কি ইউজ করছো? পার্সুডেট। হ্যাঁ, পার্সুয়েডে যায় কি ফরবিট, ফরবিট তো নিষেধ করা, পার্সুয়েড মানে বোঝানো, দুইটা তো দুই রকম, তাই না? হবে না এটা। স্যার ওয়ান স্লট মানে কি? সরি, হ্যাঁ, অন স্লট, অন স্লট, অন স্লট, ও এটা এন এস। কোন শব্দ? স্যার এটা স্যার ওই কি বলে, ইউনিট, সরি লেসন 13 পাইছি স্যার। আমাদের স্যার লেসন 13 স্যার এক্সামে অনস্লট আসবে। হচ্ছে অ্যাটাক, অ্যাটাক, অ্যাটাক। অনস্লট, অনস্লট অফ আরবানাইজেশন, মানে এরকম মনে বাক্যটা ছিল, অ্যাটাক। ইউনিট 13 লেসন 1-এ আছে এটা। ঠিক আছে স্যার, রাখি। থ্যাংক ইউ। নমস্কার স্যার। গুড নাইট স্যার। গুড নাইট। হ্যাঁ, শম্ভুদের ব্যাচে যারা আসসালামু আছে তাদের আলাইকুম ক্লাস স্যার। কিন্তু কালকে হবে 5:30টায়, ওই ক্লাস ঠিকই হবে। স্যার নমস্কার স্যার। নমস্কার।